হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দেব এই ভিডিওতে কিনা ইন্ডিয়ান সার্ভারের মোস্ট ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সার্ভারের মোস্ট ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার বিল্লো গেমিং এর সামনে। যেহেতু দুইজনই আমাদের মোবাইল প্লেয়ার, এক্ষেত্রে কিন্তু আমাদের ফাইটটা হবে একদম সমানে সমান। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের জিরক্স এফ ভালো খেলে, তবে যেহেতু আমি বাংলাদেশি অবভিয়াসলি আমি বিল্লো গেমিংকে সাপোর্ট করবো। এখন দেখার বিষয় হচ্ছে বিল্লো গেমিং আমাদের বাংলাদেশের মান সম্মানটা রক্ষা করতে পারে কিনা। ওকে, আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। কার্ড লিস্টে দেখা যাক যে ফার্স্ট রাউন্ড আমাদের কে নিতে পারে, আমাদের বিল্লো গেমিং নাকি আমাদের জিরক্স এফ। তোমাদের কি মনে হয়? আমার তো মনে হচ্ছে বিল্লো গেমিং নেবে। তারপরে দেখা যায় এখনো যতটুকু দেখতে পাচ্ছি বিল্লো গেমিং এর চেয়ে কিন্তু আমাদের জিরক্স এফএফ এর মুভমেন্টটা কিন্তু বেশি স্মুথ এবং বেশি ফাস্ট। তারপরে দেখা যায় ফার্স্ট দিয়ে তো রো ফাস্ট হলেও বিল্লো গেমিং যেটা দেখালো মানে একদম জাম্প হেডশট, এটা কিন্তু সত্যি খুবই ইনসেন্স ছিল। আমার কাছে শটটা হেভি লাগছে। দেখা যাক সেকেন্ড রাউন্ডটা কি হয়। সেকেন্ড রাউন্ডটা কিন্তু আমাদের মিলে স্টার্ট হয়েছে। বিল্লো গেমিং কিন্তু আমাদের M87 ট্রাই করতেছে, আর এখানে কিন্তু জিরক্স আমাদের ইগলের। জানি না জিরক্স আমাদের M87 ট্রাই কেন করছে না, ওর কাছে M87 আছে। আচ্ছা, জিরক্স কিন্তু M10 দিয়ে খাইয়ে দিছে। ভাই সাব কি শটটা দিল! এই শটটা জিরক্সের ক্যাম্পে থেকে দেখতে পেলে মজা পাইতাম। যাই হোক, আমাদের থার্ড রাউন্ড স্টার্ট হয়েছে। দেখা যাক যে থার্ড রাউন্ড আমাদের কে নেয়। ক্যাপ রাউন্ড কিন্তু স্টার্ট হয়েছে। আশা করি এই রাউন্ডটা আমাদের বিল্লো নিতে পারবে। বিল্লো কিন্তু একটা শট দিয়েছে, তবে সেটা কিন্তু ফুল বডি শট ছিল। দেখা যাক, লেটস সি। বিল্লো মনে খেয়ে যাবে এই শটটা, কারণ বিল্লো গেমিং এর কিন্তু পজিশন খারাপ। না না না, এখন কিন্তু ঠিক করে নিছে। ওরে ভাই, বিল্লো গেমিং এর অবস্থা খারাপ কিন্তু। জিরক্স আর একটা ব্রো, বিল্লো কি দেখাইতেছে! আমি জাস্ট বলতে গেছিলাম যে জিরক্স আর একটা শট খাইলে হয়তো বা মরে যাবে, যেহেতু বডি শট দুইটা লাগছে। আর এদিকে সে বডি শটের দিক তাকায় নাই, ফুল হেড শট করে দিচ্ছে। লাইক সিরিয়াসলি ভাই, শটটা কিন্তু দারুণ ছিল। ওকে, এটা কিন্তু আমাদের 4 নাম্বার রাউন্ড স্টার্ট হয়েছে, আর এখন কিন্তু আমাদের বিল্লো লিডে আছে। ম্যাচের ফলাফল কিন্তু 2-1। আশা করি এই রাউন্ডটা আমাদের বিল্লো নিতে পারবে। তারপর বলা যাচ্ছে না, জিরক্স তো কোনো মামুলি প্লেয়ার না ভাই। জিরক্স অবভিয়াসলি খুব ভালো প্লেয়ার। জানি না কি ভাই, জিরক্স কিন্তু একটা শট খাইছে। ব্রো, জিরক্স বুঝতেই পারে নাই, একটা শট খাওয়ার পর ও মানে কভার নিতেই পারে নাই। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 3-1 হয়ে গেছে। সিরিয়াসলি ভাই, এই রাউন্ডটা কিন্তু নেবে বিল্লো। দুটো কিন্তু শট খাইছে, একটা কিন্তু হেড শট আর এটা কিন্তু ইয়েলো শট। আর একটা শট খেলে কিন্তু শেষ। ও ভাই, জিরক্স কিন্তু খাইয়ে দিচ্ছে আমাদের বিল্লো গেমিংকে। যাক, শটটা কিন্তু খুব ভালো ছিল আমাদের জিরক্সের। ওকে, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 3-2। এই রাউন্ডটা যদি আমাদের জিরক্স নিতে পারে তাহলে কিন্তু ম্যাচটা সমতা এসে পড়বে। আর যদি বিল্লো গেমিং নিতে পারে তাহলে কিন্তু দুইটা লিডে চলে যাবে। দেখা যাক কে নিতে পারে, জিরক্স নাকি আমাদের বিল্লো গেমিং। আশা করি বিল্লো গেমিং নেবে। আর বিল্লো গেমিং এর মুভমেন্টটা আগের চেয়ে হালকা একটু, ভাই আগের থেকে হালকা একটু ইনক্রিজ হবে বলতে গেছিলাম। ঠাস করে মেরে দিচ্ছে আমাদের M10-14 দিয়ে একটা হেডশট। আর হেডশটটা কিন্তু একদম রেড ছিল। তো যেটা বলতে গেছিলাম, ফার্স্টের দিকে মুভমেন্টটা বিল্লো গেমিং এর অনেক কম ছিল, এখন কিন্তু ইনক্রিজ হয়েছে। আশা করি মুভমেন্টে যদি কন্টিনিউয়াসলি বিল্লো গেমিং এমনটা দিতে থাকে তাহলে কিন্তু জিরক্সকে হারাই দিবে। দেখা যাক। তারপরে আমি আশা করতেছি জিরক্স হেরে যাবে। তারপর বলা যায় না ভাই, জিরক্সের যে পরিমাণ মুভমেন্ট, ওর মুভমেন্টের কারণে ধরাই যাচ্ছে না যে কোন দিক দিয়ে আসবে। তারপরে বিল্লো গেমিং এর মুভমেন্টটা খুব খারাপ না। ও ভাই, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে বিল্লো গেমিং হেডশটগুলো মারতেছে খুবই কড়া। মুভমেন্টের চেয়ে হেডশটের অ্যাকুরেসি বিল্লো গেমিং এর খুবই হাই। এখানে যদি শেট, এটা একটা হেরে গেল বিল্লো গেমিং, কিছু করার নেই। এখানে যদি আমি মুভমেন্টের রেটিং দিতে যাই তাহলে আমি একজন জিরক্সকে কিন্তু 10-10 দিব, আর বিল্লো গেমিংকে 8 দেবো। আর অ্যাকুরেসি যদি কথা বলো, আমি বিল্লোকে কি ভাই, আমি বিল্লোকে অবশ্যই 9.9 দিতাম। তবে এখন কি হচ্ছে বিল্লোর, আচ্ছা হোক, আমি অবশ্যই 9.9 দিব বিল্লোকে। আর ভাই, এটা কোনো কথা? জিরক্স এটা কি করলো? আমি তো 9.9 দিতে গেছিলাম, এখন তো অবস্থা খারাপ করে দিতেছে। অ্যাকুরেসির দিক থেকে জিরক্সকে আমি 8 দিতে চাইছিলাম, কিংবা 7.7 দিতে চাইছিলাম, তবে এখন তো 9.9 দেওয়া লাগতেছে। ভাই রে, পরপর 2টা রাউন্ড যেভাবে জাম্প শট দিচ্ছে, আমার তো হার্ট কেঁপে উঠছে। আশা করি এই রাউন্ডটা, ও ভাই আরেকটা শট দাও, আরেকটা শট লাগাতে হবে বিল্লো। ভাই একটা শট লাগালে মরে যেত, কিন্তু ও তো এখন হিল করে নেবে। আরেকটা শট মারতে পারলে কিন্তু কাম তামাম হয়ে যেত, তবে হলো না। দেখা যাক, লেটস সি। তারপর বিল্লো পারি কিনা, মার শিট, তাও বডি শট লাগতেছে। বিল্লোর হেডশট কই গেল হঠাৎ করে? আসলে এটাই খেলা। ব্রো, জিরক্স একদম লাভ মেরে আসছিল, আর বিল্লো কিন্তু একদম পজিশন মতোই ছিল, হাস করে লেগে গেছে। যাক, মেন কথা হচ্ছে যে সবার খেলা তো একদম সবসময় সেম হবে না, অবভিয়াসলি তো পার্থক্য থাকবেই। একদম যদি সবাই সবসময় একদম একটা হ্যাকারের মতো খেলে তাহলে তো তাকে হ্যাকারই বলবেন না। প্যানেল ইউজ করলে একদম সবসময় আমাদের অ্যাকুরেসি অ্যাড হচ্ছে, খেলার মুভমেন্ট সব কিছু ঠিক থাকে। তবে এখানে তারা খেলতেছে একদম ফেয়ার, দুজনই ফেয়ার প্লেয়ার। অবশ্যই আমরা একদম সঠিক একটা রেজাল্ট দেখতে পাবো।
লেটস সি এই রাউন্ডটা আমাদের কে নাই। এই রাউন্ডটা বিল্লো নিলে আমি বেশি খুশি হব। তবে ভাই এখানে জিরোক্সও খারাপ প্লেয়ার না, মামুলি প্লেয়ার না, অবশ্যই সেও ভালো প্লেয়ার, সে তো অবশ্যই ছেড়ে দিবে না। একদম জান পানতে ট্রাই করতেছে দুজনই। বিল্লোর মুভমেন্টটা আগের চেয়ে স্মুথ হয়েছে অ্যান্ড ফার্স্ট হয়েছে, আর জিরোক্সের ফার্স্টের থেকে স্মুথ এবং ফার্স্ট ছিল। জিরোক্সকে ধরা বিল্লোর জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে বিল্লো গেমিংয়ের খেলাটা কিন্তু ফলো করতেছি। আমার সাথে তোমরা একমত হবা কিনা আমি জানি না, তবে আমি যেটা বলবো বিল্লো গেমিংয়ের যে মুভমেন্টটা কেমন যেন আটকে যাচ্ছে, ঠিক আছে, আটকা যাচ্ছে এরকম মনে হচ্ছে আমার কাছে। তবে আমাদের জিরোক্সের মুভমেন্টটা খুবই ফাস্ট অ্যান্ড স্মুথ, মনে হচ্ছে যে জিরোক্স একদম পানির মতো খেলতেছে। আহারে বিল্লো গেলাকাটার জোনে, এটা কোনো কথা ভাই? লাই হালুয়া। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু হয়ে গেছে 6-6, এটা কোনো কথা? দেখা যাক এই রাউন্ডটা আমাদের কে নাই। আশা করি বিল্লো নিবে। ভাই কি হলো ওটা? ও না না না, ম্যাচটা শেষ হয়নি, আমি মনে হচ্ছে ম্যাচ শেষ হয়ে গেছে। ভাই আমি কি দেখলাম কিছু জানি না, উপরে নোটিফিকেশন আসলো। ও ভাই এখানে কিন্তু বিল্লো গেমিং আমাদের জিরোক্স এফএফকে কিন্তু হারিয়ে দিল। তারা কি আর ম্যাচ খেলবে? এখনো ভিডিও দেখতেছি 2 মিনিট আছে। আমি কিন্তু এর আগে ভিডিওটা দেখি নাই, তোমাদের সাথে একসাথে দেখতেছি। রিয়াকশন দিতে হলে আগের থেকে দেখতে হয় না, না হলে কিন্তু রিয়াকশনটা পারফেক্টলি হয় না। আচ্ছা বোনাস ক্লিপ, ওকে দেখা যাক বোনাস ক্লিপে কি হয়। এক কিন্তু হয়ে গেছে ওদের আর কি ফলাফল। আগের রাউন্ডটা কেমন দেখালো না জানি না, আগের 2 রাউন্ড। লেটস সি বোনাস রাউন্ডে কি দেখা যেতে চাচ্ছে। হয়তো বা তারা আরও খেলছে, তবে মানে নর্মালি হয়তো বা এখানে নেটের সমস্যা হয়েছিল, কারো খেলাটা বাদ হয়ে গেছে। জাস্ট বোনাস ক্লিপ হিসেবে তারা জোস ব্রো, তোমার M87 হেডশটগুলো জোস। ওকে সেকেন্ড বোনাস ক্লিপ দেখা যাক। ও খেয়ে গেছে, একটা মারছে একটা খেয়ে গেছে। আচ্ছা তারা মানে অনেকগুলো খেলছে, অনেকগুলো। তার মানে যেটা বুঝতেছি বিল্লো যেটা জিতছে সেটাই আপলোড দিয়েছে, তার মানে জিরোক্সও জিতছে অবশ্যই। ভাই বিল্লোর হেডশটগুলো মানে চুমু দেওয়ার মতো ভাই, রেড ফুল, মানে একদম রেড, রক্তের রঙের মতো লাল। একটা মানে ইয়েলো নাই, ইয়েলো কিংবা হোয়াইট নাই। অস্থির ভাই অস্থির। এখানে আমি যেটা বলবো যে বিল্লো মনে হয়, ও ভাই যে শর্ট দিতেছে কথাই বলতে পারতেছি না। এখানে যেটা বলবো যে বিল্লো যেটা জিতছে সেটা দিচ্ছে, আর জিরোক্স হয়তো বা এই ভিডিও আপলোড করেনি, কারণ জিরোক্সের চ্যানেলে আমি এমন কোনো ভিডিও দেখি নাই। ইট মিনস এটা সত্যি যে জিরোক্সও জিতছে অ্যান্ড বিল্লো কিন্তু হেরেছে। এখানে কাউকে হেড করার কিংবা হেড দেওয়ার কিছু নেই, কারণ দুজনই ভালো প্লেয়ার, দুজনই ফেয়ার প্লেয়ার। যে যখন ভালো খেলবে এবং যার খেলা উঠবে সেই কিন্তু জিতবে, এটাই স্বাভাবিক। এরা তো আর আমাদের হ্যাকট্যাগ ইউজ করে খেলে না, তাই না? আর ফ্রি স্টাইল নামে কিন্তু নাটকবাজিও করছে না, একদম ফেয়ার একটা খেলা দেখলাম, আমার কাছে হেভি লাগছে। আর জিরোক্সের যে হেডশট তার চেয়ে আমার কাছে বিল্লো গেমিংয়ের যে হেডশটগুলো ছিল সেগুলো জোস লাগছে ভাই, ফুল রেড আমার। ও ভাই এই দেখছো বিল্লোর এগুলোর চেয়ে আমাদের M87 যে শটগুলো আছে এগুলো আমি বেশি এনজয় করতেছি। এখানে আবার তারা বোনাস রাউন্ডে জামা কাপড় চেঞ্জ করলো কেন? আচ্ছা যাই হোক, এখানে আমাদের জিরোক্সের জামা কাপড় ঠিকঠাক আছে, তবে বিল্লো হয়ে গেছে আমাদের M1NX। লেটস সি। ও ভাই দেখছো M87 এর হেডশটগুলো জাস্ট অস্থির, আর বিল্লোর মুভমেন্টটাও কিন্তু আগের চেয়ে সুন্দর হয়েছে। আমাদের পরবর্তী ক্লিপসের খেয়ে গেছে, পরবর্তী ক্লিপসের যে গেম প্লেটা, এখানে বিল্লোর মুভমেন্টটা আমার কাছে বেশি ফাস্ট মনে হচ্ছে। লেটস সি দেখা যাক এই রাউন্ডটা আমাদেরকে নিতে পারে। জিরোক্স সেভেন ব্রো, বিল্লো তোমার M87 এর হেডশটগুলো জাস্ট অস্থির ছিল। দেখা যাক এই রাউন্ডটা আমাদের বিল্লো নিতে পারে কিনা, আশা করি পারবে। M87 দিয়ে মারো ভাই, তোমার শিরে খেয়ে গেছে। M87 দিয়ে মারো ভাই, তোমার M87 এর শটগুলো বেশি সুন্দর, আমি ওটা দেখার জন্য বসে আছি। ওর মনে M87 এর শটে একটাও ইয়েলো শট নেই, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। আসলে কি এরকম মারা যায়? যায়, কিন্তু ও অনেকগুলো মারতেছে, একটাও ইয়েলো শট নাই, মানে সিঙ্গেল একটাও ইয়েলো শট নেই। তারা অবশ্যই দেখছো, দেখো ভাই 56-র কতগুলি ইয়েলো মানে সরি রেড শট, তার মধ্যে একটাও ইয়েলো শট নাই। লাইক সিরিয়াসলি ব্রো, এমনি কেমনে মারতেছে? আমার তো ভাই হেডশট মারলে অবশ্যই একটা ইয়েলো শট পড়বে। ইসিরে এই রাউন্ডটা নিয়ে নিচ্ছে আমাদের জিরোক্স, মানে হেডশট মারলে অবশ্যই আমার একটা না একটা ইয়েলো শট পড়ে M87 এর, ঠিক আছে? তবে তারা কেমনে এই রেডগুলো মারে, এখানে কি কোনো ট্রিক্স আছে আমার একটু বলবা ভাই? এসে দেখছো মানে চুমু দেওয়ার মতো লাল শট, কি লাল শট ভাই, মানে ফুল তরমুজের চেয়েও লাল। কেমনে কি এটা কেমনে সম্ভব হইতেছে আমি বুঝতেছি না, এত রেড। তাই বলে মানে আমি যে মারি না তা না, তবে আমি মারলে বাহ, ইগোলের তো এটা লেগে যাবে, এটা স্বাভাবিক, আমি স্বাভাবিক নিচ্ছি। তবে M87 শটগুলো একটু ইনলজিক্যাল লাগতেছে না, মানে আমার কাছে ইনলজিক্যাল লাগছে, আমি যেহেতু মারতে পারি না।
তারা অবশ্যই পারে। আমার একটু কমেন্ট সেকশনে জানিও এটা কি কোনো ট্রিক্স আছে কিনা। ঠিক আছে, যে এত রেড মানে একটা ইয়েলো নেই এই জায়গাটায়, এটা ইনলজিক্যাল নাকি একদম রিয়েল? ঠিক আছে, আমার একটু জানাইও। হ্যাঁ, ইগোলেরগুলো আমি বিশ্বাস করতেছি, ইগোলেরগুলো আমিও মারি। ইগোলেরগুলো তো এক শট একটাই ওয়ান ট্যাপ, এখানে কোনো আমাদের ইনলজিক্যালি কিছু নাই। তবে M27-এর শটগুলো কিংবা M1014 শটগুলো খুবই ইনলজিক্যাল লাগতেছে আমার কাছে। তাই বলে এটা ভেবো না যে আমি বিল্লো গেমিংকে হ্যাকার বলতেছি, এটা জাস্ট আমার ওন ওপিনিয়ন। ঠিক আছে, এটা হতে পারে অবভিয়াসলি, যারা ভালো খেলে তারা পারে হয়তো বা। তোমরা জাস্ট দেখছো ভাই এগুলো কি শট মারতেছে, নাকি এরা প্রচুর পরিমাণে খেলছে, যেগুলো ভালো হয়েছে সেগুলি জাস্ট এই যে দেখছো। আমি এটাই বলতেছিলাম যে আমরা যখন মারি তখন তার সাথে সাথে কিছু কিছু ইয়েলো শট থাকে। ওটা যেরকম দেখছি যে 84-র দুইটা রেড শট ছিল আর বাকিগুলো কিন্তু আমাদের ইয়েলো শট ছিল। আমি মারলে বেসিক্যালি সময় এরকমই লাগে। তবে বিল্লো যেগুলো মারতেছে মানে অন্যান্য সময় দেখতে পারতেছো, এই যে ভাই 43-42 সব করে ভাই রেড শট, মানে এইটা কেমন নাকি এটা আমার একটু সবাই জানায়। বিল্লো গেমিংয়ের M87 শটে আমি একদম ফিদা হয়ে গেলাম। দেখা যাক এই রাউন্ডটা আমাদের কেনাই, আমার মনে হয় জিরক্স নিয়ে নিবে। বলছিলাম না বিল্লোর মুভমেন্টটা আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে এই রাউন্ডে, যার কারণে বলছিলাম ওই কথাটা। আর তাই হয়েছে, কারণ দুজনেই ভালো প্লেয়ার। একটু সুযোগ দিলে মানে অপর জন যে রয়েছে মানে অপোনেন্ট যে আছে সে তো মেরে দিবেই। দুইজন যেহেতু ভালো প্লেয়ার, যে মুভমেন্টে একটু দেখছো ওখানে কিন্তু জিরক্স একটু ঘুরে গেছিল, ওর মুভমেন্টে কিন্তু একটু ভুল ছিল। আর এদিকে বিল্লো কিন্তু সে সুযোগ আর দেয় নাই, সাথে সাথে কিন্তু উড়াই দিচ্ছে। যে ভুল করবে অপোনেন্ট কিন্তু সুযোগ পেয়ে যাবে। লেটস সি এই রাউন্ডটা বিল্লো পারবে না, বিল্লোর মুভমেন্টে ঘাটতি আছে। দেখছো বললাম না, বিল্লোর মুভমেন্টে ঘাটতি দেখে আমি বুঝতে পারছিলাম যে এই রাউন্ডটা বিল্লো জীবনও পারবে না। তো ওভারঅল আমি যেটা দেখে বুঝতেছি এখানে কিন্তু আমাদের বিল্লো গেমিংয়ের অ্যাকুরেসি খুবই হাই, অনেক হাই। এখন জানি না জিরক্সে কী হয়েছিল ওই দিন, তবে এই যে গেমগুলো খেলতেছে রাউন্ডগুলো নিচ্ছে এখানে আমার মনে হচ্ছে যে বিল্লো গেমিংয়ের অ্যাকুরেসি অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। আর জিরক্সের মুভমেন্টটা অনেকটা হাই মনে হচ্ছে, তবে তার অ্যাকুরেসিটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে। যেটা মারতেছে অবশ্যই সেটা হেডশট, তবে কথা হচ্ছে যে অ্যাকুরেসিটা বিল্লো গেমিংয়ের বেশি, রেটিংটা বেশি বিল্লো গেমিংয়ের। দেখা যাক এই রাউন্ডটা বিল্লো মারো। M87 একটা শট দাও ভাই, একটা চুমু শট দেখি। দেখছো চুমু শট দিয়ে দিচ্ছে ভাই, কি রেড এগুলো আমার মাথায় কাজ করতেছে না। লেটস সি ও এটাও কিন্তু হেডশট ফুল ভাই। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা মুভমেন্টের দিক থেকে কাকে আগে রাখবা আর আমাদের যে অ্যাকুরেসির দিক থেকে কাকে আগে রাখবা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, এখন আমাকে যদি বলতে বলো আমি কিন্তু চোখ বুঝে জিরক্স এফএফকে কিন্তু মুভমেন্টের দিক থেকে আগে রাখবো, একদম চোখ বুঝে। ঠিক আছে, আমি একদম 10-10 দেবো জিরক্স এফএফকে। তবে অ্যাকুরেসির দিক থেকে ভাই দেখতে পাচ্ছ আমি কি আর বলবো, অ্যাকুরেসির দিক থেকে আমি কোনোভাবে কিন্তু জিরক্স এফএফকে আগে রাখতে পারছি না, কারণ ফলাফল কথা বলছে। এখন ভাই ফলাফল যেটা বলছে সেটা তো আমাকে দেখাইতেই হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে এটা না হয়েছে, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। পরবর্তীতে কার গেম প্লের উপর রিয়াকশন দেবো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।